বহুদিন পর আজ শ্বশুর বাড়িতে এসেছি, শাশুড়ির হাতের মজাদার রান্না খাবো। দিন তো শাশুড়ি মা, টুকুস করে পোলাও কোরমা গুলো আমার পাতে বেড়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা, তোমার জন্য অনেক স্পেশাল খাবার আমি তৈরি করেছি। ড্যাং 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 ড্যাং। ইরে মাইরি, এসব কি শাশুড়ি মা? শুধু মূলা আর মূলা, পোলাও কোরমা কোথায়? আমি কি খাবো? ও আমার দুই বউ, তোমরা কিছু বলছো না কেন? আহা, সোনা স্বামী আমার, মুলাপুর বনে তুমি বিয়ে করেছো আর শ্বশুর বাড়িতে এসে মুলা খাবে নি, তা কি করে হয়? খাও না গো, খাও 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 বাপধন খাও। তোমার জন্য কত কষ্ট করে আমি জাপানি মুলা, চায়না মুলা, ভেটকি মুলা, লম্বা মুলা, বাংটু মুলা, ধলা মুলা, কালা মুলা জোগাড় করেছি। খাও না, কে দেখো না বাবাজি। হায় হায় মাইরি, ঘটক আমাকে বলেছিল একবারের দুই মেয়েকে বিয়ে করলে নাকি জামাই আদর বেশি পাওয়া যায়। এই তার নমুনা। শালা ঘটক আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছে। যদি দুই বউ আলাদা আলাদা বিয়ে করতাম তবে কত খাওন দাওন পেতাম। খা মিসকে খা, এখন মুলা খা মাইরি। হ্যাঁ গো, শুভ কাজে বেরোচ্ছ বুঝি? তা আজ কি চুরি করবে গো? টাকা নাকি গয়না? হ্যাঁ ও গো, শোনো না গো, আজ তুমি ভালো ভালো শাড়ি, সোনার গয়না চুরি করে নিয়ে এসো কেমন? ধনী পশুদের বাড়িতে চুরি করতে যাবে, ঠিক আছে? চুরি করতে গেলে গায়ের শক্তি লাগে, বুঝেছো? ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে গায়ের শক্তি বাড়াবো, মনের সুখে চুরি করব। আর তোদের মা আমাকে মুলো খাইয়ে দিল। শালা কপালটাই খারাপ। সর সর, শুভ কাজে আমার দেরি হয়ে যাচ্ছে মাইরি। ইরে মাইরি, এ কোন মুসিবতে পড়লাম রে বাবা। মুলু খেয়ে পাদময় জীবন হয়ে গেছে আমার। এই পাদ বন্ধ হ, বন্ধ হ। বনের পশুরা তো জেগে যাবে। বন্ধ হ রে পাদ, বন্ধ হ। না, আজ নিজের হাত দিয়ে নিজের পিছন চেপে ধরতে হবে, যেন পাদের শব্দ না হয়। উফ, যাক বাবা, জানালা দিয়ে ইজি ভাবে ঢুকে গেছি। এবার কুইকলি হাতের কাজটা সেরে ফেলি। এ কে 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 রে? কে আমার ঘরে বোম মারলো? এ কি মিসকে, তুই তুই আমার ঘরে আলমারিতে হাত দিয়েছিস কেন? তার মানে তুই আমার ঘরে চুরি করতে এসেছিস? ওরে মিসকে, তোর পাদের জন্য আজ ধরা পড়ে গেলি রে। মুলা খেয়ে পাদের কি শব্দ। বাঁচতে চাইলে পালা মিসকে, এক্ষুনি পালা। এই চোর চোর, সবাই কে কোথায় আছো? চোর চোর, চোরকে ধরো, ধরো রে। বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। শালা প্রেম করতে এসে হাসি আর চুরি করতে এসে পাদাপাদি, দুটোই বিপজ্জনক। আরে আরে, ওই তো একটা মুরগির খামার। আর যখন কোনো কিছু কপালে জুটলো না, তখন মুরগিগুলোই চুরি করে নিয়ে যাই। না না, আসিস না, আসিস না। এই বেরিয়ে গেল, বেরিয়ে গেল। না, ইরে মাইরি, ওরে মুরগিরা রে, থাম থাম। আর আচর দিস না আমাকে। পাদের শব্দে মুরগিরা ভয় পেয়ে গেছে। ওরে বাবা, শালা পাদময় কপাল আমার। পাদের অত্যাচারে চুরি আমার লাঠে উঠেছে। থাম মুরগিরা, থাম। হাই হাই, ওগো, তোমার এই অবস্থা হয়েছে কেন? চুরির মাল কোথায়? চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে নাকি বলো তো? হারামজাদিরা, তোর মায়ের মুলা খেয়ে আজ আমার এই অবস্থা হয়েছে। চুরি করার আগে পাদ বেরিয়ে আসে। শালির বেটিরা, আজ তোদের আমি মেরে মুলোর মতো লম্বা করে দেব। হারামজাদিরা, বাপের বাড়িতে গিয়ে আমাকে মুলো খাইয়ে দিয়েছিস। ওরে বাবা রে, ওরে বাড়ি, মেরে ফেললো গো, মেরে ফেললো। ওরে রূপা, স্বামী আমাদের খেপেছে। আর বেশি মার খেতে না চাইলে পালা। থাম শালিরা, থাম।
থাম বলছি, পালাচ্ছিস কোথায়? থাম থাম। আমি পাগল দিওয়ানা হয়েছি, আমার মুর্শিদেরই প্রেমে পড়েছি, আমার দেহ মন প্রাণ সপে দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছি। তান্ত্রিক বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান তান্ত্রিক বাবা। স্বামী আমাদের বড় গেলিয়েছে। আপনি বলুন তান্ত্রিক বাবা, আমার বাপের বাড়িতে গিয়ে মূলো খেয়েছে। সেই মূলো খেয়ে পাদলে কি আমাদের দোষ? চুরি করতে গেলেই পা দিয়ে। তান্ত্রিক বাবা, আমাদের স্বামী চুরি করতে না পেরে বড় রেগে গেছে। আপনি আমাদের এমন কিছু দিন যাতে করে আমাদের স্বামী চুরি করা বৃদ্ধি পেয়ে যায়। হক মাওলা, ঠিক আছে, তোদের স্বামীর চুরি বৃদ্ধি করার জন্য তোদের মূলা চাষ করতে হবে। মূলই পারবে তোর স্বামীর চুরি বৃদ্ধি করতে। মূলা? এ কি বলছেন তান্ত্রিক বাবা? আমাদের মূলার সাথে আমাদের স্বামী চুরির কি সম্পর্ক? আছে আছে, গভীর সম্পর্ক আছে। শোন, তোদের আমি অদ্ভুত মূলর বীজ দিব। সেই মূলর বীজ থেকে মূলো হবে। সেই মূলগুলো যাদের যাদের খাওয়াবি তাদের পেটের গন্ডগোল দেখা দিবে, টয়লেটে সারাদিন বসে থাকবে, আর সেই সুযোগে তোর স্বামী সেই বাড়িগুলোতে চুরি করতে পারবে। বাবা, দারুণ বুদ্ধি তো। দিন তান্ত্রিক বাবা, মূলর বীজ দিন আমাদের। ইরে মাইরি, নো নেভার। এই মূলই আমার সর্বনাশ করেছে। এই মূলকে পাদের জন্য আমি চুরি করতে পারিনি। এই মূলো চাষ আমার বাড়িতে কখনো হতে পারে না। নো নেভার। না গো না, এগুলো সাধারণ কোনো মূলর বীজ নয়, অসাধারণ মূলর বীজ। শোনো শোনো, তোমাকে সব কথা আমি খুলে বলছি। আরে তাই নাকি? ইরে মাইরি, দারুণ খবর, দারুণ খবর। বউ, আমাদের ব্যবসা তো তাহলে সফল হয়ে যাবে। করো করো, তোমরা দুজনে মিলে মূলো চাষ করো। हम है तुम है मूला खेत करेंगे, तुम है हम है मूला खेत करेंगे। শেফা, চল এবার বাড়িতে চল। আমাদের সব মূলা বীজ রোপণ করা শেষ, এবার মূলা হওয়ার পালা রে। বউ, তোমাদের ক্ষেতের মূলার বাম্পার ফলন হয়েছে। মাইরি, যাও বউ যাও, তোমরা এবার তোমাদের মিশনে লেগে পড়ো। তোমাদের মিশন কমপ্লিট হলে রাতে আমি আমার মিশনে লেগে পড়বো। ওকে স্বামী। হ্যাঁ হ্যাঁ রূপা, লেগে পড় কাজে। রেডি স্টেডি গো। ওরে রূপা, দেখ দেখ, বাঘের বাড়িটা কত বড়। নিশ্চয়ই এই বাড়িতে চুরির অনেক জিনিসপত্র আছে। চল চল, আজ বাঘের কাছে আমাদের মূলা বিক্রি করতে হবে। মূলা নিবে গো, মূলা এসো এসো, মূলা নিলে আমার কাছে এসো, মাত্র 5 টাকা কেজি। মূলা নিবে গো, মূলা, ওই মূলা নিবে গো, মূলা, সাদা সাদা মূলা। মাত্র 5 টাকা কেজি? কিরে, তোদের এত কম দাম কেন মূলার? বাঘ মামা, যাদের মন বড় তাদের জিনিসের দাম কম। আপনি চাইলে আমরা আরো কম দামে আপনার কাছে মূলা বিক্রি করতে পারি। মাত্র 2 টাকা কেজি মামা। এত কম দামে যখন মূলা পাচ্ছি তখন নিতে দোষ কি? দে দে, আমাকে 4 কেজি মূলা দে। মূলা খাবো আর পেদে পেদে নিজের পাছা গরম করবো। ইরে মাইরি, বউরা আমার বাড়ি ফিরেছে। বউ, সোনামোনা বউরা, বলো বলো, কার কার বাড়িতে মূলা বিক্রি করে এলে?
যার যার বাড়িতে মূলা বিক্রি করেছো তার বাড়িতে গিয়ে আমি মিশন কমপ্লিট করব। বলো বলো। ওগো, আমরা ভাগের বাড়িতে গিয়ে অর্ধেক মিশন করেছি, আর বাকি অর্ধেক মিশন তুমি গিয়ে পূরণ করো। আজ খেলা জমবে। মিশন কমপ্লিট করার জন্যই তো হাতে পায়ে শরীরের চিপায় চুপায় তেল মাখছি। যাও যাও, ঘরে গিয়ে তোমরা দুই বউ আমার খাবারের ব্যবস্থা করো। খাবার খেয়ে বেরিয়ে পড়বো। ওরে বাবা রে, পেটে আমার কি হলো রে? পেটের ভিতরে কেমন জানি করছে, মোচড় দিচ্ছে। ওরে বাবা, পড়ে গেল রে, পড়ে গেল। যাই যাই, এক্ষুনি টয়লেটে যাই, তা না হলে শরীর ঘর দুটোই নোংরা করব। ওরে বাবা। বউদের মূলার অ্যাকশন শুরু হয়ে গেছে। যাই, এই অ্যাকশনকে কাজে লাগাই এবার। না না শেফা রূপা, আমাকে আর জোর করিস না। আমি তোদের মূলা কিনবো না। আমার মূলা খেতে একদম ভালো লাগে না। যা তো, আমার বাড়ি থেকে তোদের মূলা ঝুড়ি নিয়ে চলে যা। না গো বৌদি, তুমি আমাদের মূলাগুলো একবার কিনে দেখো না। একবার খেলে বারবার খেতে চাইবে। যাও, তোমার কাছে একদম কম রাখবো, মাত্র 2 টাকা কেজি। উফ, ঠিক আছে ঠিক আছে, আর জোর করতে হবে না আমাকে। দে, আমাকে তোদের মূলা দে। ওরে বাবা রে, আর থাকতে পারছি না। পেটের ভেতরে কেমন জানি মোচড় দিয়ে দিয়ে উঠছে। ওরে বাবা রে, টয়লেট কোথায়? টয়লেট, আমি আসছি। পুরো ঘর ফাঁকা, চুরি করবে আবার ঝাঁকা নাকা। মাইরি, ওরে মিসকে, হাতের কাছে যা পাবি সব ধুয়ে মুছে নিয়ে যাবি। ওরে, আমার কি সর্বনাশ হলো গো। ওরে মানে শেষ গো, শেষ, আমার সব শেষ। সব চুরি করে নিয়ে গেছে গো। চোর সব চুরি করে নিয়ে গেছে, আমার সব শেষ। এই শেফা, এই মূলগুলো দিয়ে তো আমরা দিন দিন লাভবান হচ্ছি বল। আরে রূপা, বড়লোক পশুদের বাড়িতে গিয়ে আমাদের মূলা বিক্রি করছি, আর সেই মূলা খেয়ে তাদের আগা চাপছে, আর সেই সুযোগে স্বামী চুরি করে আনছি, আর আমরা তো পুরো ফুলে পেঁপে উঠছি। ওরে ওরে শেফারূপা, তোদের পেটে পেটে এই চলছে। দাঁড়া, তোদের এই গোপন কথা ওপেনে সবাইকে বলে দিব। এরপর মিসকে আর তোদের মজা বোঝাবো। হ্যাঁ, শেফা, চল চল, আজ যা মূলা তুলেছি এগুলো কোনো বড় লোকের বাড়িতে গিয়ে চাপিয়ে দিয়ে আসি, চল। ভালো করে টিপে দাও, আমার হাত দুটো ভালো করে টিপে দাও। কয়েকদিন চুরি করা টাকায় ভালো মন্দ খেয়ে শরীরে যা মাংস বেড়েছে না। স্বামী, ভালো করে তো টিপে দিচ্ছি। আজ মোরুলের বাড়িতে মূলা দিয়ে এসেছি, আজ তুমি অনেক কিছু চুরি করতে পারবে। ওগো, শোনো না গো, তুমি আজ মোরলের বউয়ে যত ভালো ভালো শাড়ি আছে না সব চুরি করে নিয়ে আসবে। আর শোনো, সোনার গয়না নিয়ে আসবে কিন্তু। নো টেনশন বউ, তোমাদের মূলার আশীর্বাদে আমি যার বাড়িতে ঢুকবো তার বাড়ির সব ধুয়ে মুছে নিয়ে আসবো। মাইরি, এই তো 3 কালপিট এখানে একসাথে বসেই আছে। ধর, এদের ধর তোরা। এই হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? আমাদের তোমরা ধরেছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। তোদের ধরেছি কেন শুনবি? তোরা আমাদের মূলা খাইয়ে পাতলা পায়খানা ধরিয়ে আমাদের সর্বনাশ করেছিস। আর আমজাদা, মেরে আজ তক্তা বানিয়ে দিব। কি সর্বনাশ করেছি তোদের? হ্যাঁ, ছাড় ছাড়, আমাদের ছাড় বলছি।
কি সর্বনাশ করেছিস? এই, এদের মেরে তক্তা বানাতো। যখন মার খেয়ে পাট পাট হয়ে যাবে তখন নিজের দোষ নিজেই স্বীকার করবি। ওরে বাবা রে, ওরে মারে, মারিস না আমাকে, আর মারিস না। এই যে কান ধরেছি, এই যে নাক বলছি, আমি আর চুরি করব না। ওরে বাবা, ওরে মা, ওরে আব্বা, বাবা রে। আমরা আর মূলা চাষ করবো নে। ওরে বাবা রে, এই যে আমিও কান ধরছি। ওরে বাবা রে। এই, তোরা মারা কেউ থামাবি না। চালিয়ে যা, চালিয়ে যা, পিটা এদের। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে এই 2 বউয়ের তাল বাহানা বুঝলাম না একরতি। আমার ঘরের 2 রমণী যেন কাল নাগিনী। ঘরের 2 রমণী যেন কাল নাগিনী। সুযোগ পাইলে আমায় ছাড়ে না রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। ইরে মাইরি, কি বিশ্রী ফ্লেভার। হারামজাদি বউ, এত বলি মুলা খাস না, তারপরও হাতির মতো খায়। আর রাত হলে গুলি মারা শুরু করে। উরে বাবা, এই হারামজাদি শ্বশুরের বেটি, উঠ বলছি, যা বাইরে গিয়ে পটি করে আয়, যা। হারামজাদি উঠবি না তবে রে। ও মা গো। এই হারামজাদি, যা এখনই বাইরে গিয়ে পটি করে আয়। মাইরি, ঘরটা পুরে পাদের গন্ধে মোমো করছে। না না, আমি বাইরে যেতে পারবো নি। ওগো, বাইরে গিয়ে কিভাবে পটি করে আমি তো তা জানি নে গো। হারামজাদি, তোদের যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ। চল চল হারামজাদি, তোকে পটি করতেই হবে। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? আমাকে খেতে দাও বউ, আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খেতে দিব মানে? কি খেতে দিব? ইরে মাইরি, কি খেতে দেবে মানে? রান্না করনি? যা রান্না করেছো আমাকে তাই খেতে দাও বউ। ডার্লিং, আমি তো কোনো রান্না করিনি। আমি তো কোনো রান্না করতে পারি না ডার্লিং। আমি তো তোমারই আসার জন্য অপেক্ষা করছিলাম বেবি। হারামজাদি শ্বশুরের বেটি, রান্না করতে পারিস না, বিয়ে করতে পারিস? এই, এবার আমি খাবো কি? মাইরি, কি খাবো মানে? ওগো, তুমি চিন্তা করোনি, আমি তো অনলাইনে খাবার অর্ডার করেছি। এই হলো বলে খাবার। অনলাইনে খাবার অর্ডার করেছো মানেটা কি? মাইরি, এসব আমি কার পাল্লায় পড়েছি? ম্যাডাম, এই অ্যাড্রেস থেকে আপনার খাবারও অর্ডার করা হয়েছিল। ম্যাডাম, এবার বিলটা দিন। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি। কত হয়েছে আপনার বিল? বেশি নয় ম্যাডাম, মাত্র 1200 টাকা। ইরে মাইরি, 1200 টাকা? আবার বলছে বেশি নয়। ওগো, বিলটা তাড়াতাড়ি ওনাকে দিয়ে দাও তো। এই নিন আপনার বিল, এবার মানে মানে কেটে পড়ুন তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ভাবি, আপনি দেখতে হেভি বিউটিফুল। মাইরি বলছি। ইরে মাইরি, এই হারামজাদা, এই তুই খাবার ডেলিভারি দিতে এসেছিস নাকি অন্যের বউয়ের রূপের গবেষণা করতে এসেছিস? হ্যাঁ, শালা ফোট এখান থেকে। হারামজাদিরা, কুকিং করতে পারিস না, পারিস শুধু ফুটানি করতে। খা এবার, বেশি করে খা। আরামজাদা, এসব তুই কি করলি? আমাদের এত সুন্দর রূপে খাবার লেপটে দিলি। হারামজাদা, আজ তোকে খাইছি আমরা। ছোট বউ, এসব কি? হ্যাঁ, সারাদিন কি রূপ চর্চা করলে হবে? একটু তো স্বামীকে নিয়েও চর্চা করতে পারো, তাই না? শুধু দেখি মিনছেটার কথা। আরে ডার্লিং, তুমি কি মেকআপ নাকি বলো তো, যে তোমাকে নিয়ে চর্চা করব? ইরি মাইরি, বউ তো নয়, যেন ফুটন্ত করাই, ধান দিলেই খই ফোটে। বড় বউ, সারাদিন কি বসে বসে টিকটক দেখবে? ঘরের কাজ কাম কে করবে শুনি? হ্যাঁ হারামজাদা, টিকটক দেখবো না তো কি করবো শুনি? তুই জানিস না আমি কোনো কাজ পারি নে।
কাজ পারো না তো এত মুখ চালাও কেন? হ্যাঁ, মুখ না চালিয়ে তো দুটো হাত একটু চালাতে পারো। আমার এসব ময়লা কাপড় চোপড় কে কাচবে শুনি? কে আবার? তুমি? আমরা পারি না তো কি হয়েছে? তুমি তো পারো। যাও কাপড় কাছে গিয়ে। ইরি মাইরি, আমার দুটো বউ থাকতে এখন কিনা আমাকে এই ময়লা কাপড় পরিষ্কার করতে হবে। মাইরি, কি কপাল আমার। হারামজাদিরা বউ নয়, যেন এক একটা করে কাল লাগেনি। দুটো অলস বউকে বিয়ে করে আমার জীবনটা লাইফ বয় সাবানের মতো ফেনা ফেনা হয়ে গেল। মাইরি, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। মাইরি, দুটো বিয়ে করে লাইফটা আমার হেল। শালার দুটো বউয়ের একটাও কিনা কাজ পারে না। মাইরি, শালার আজ আমি বাড়ি যাব না। ইরে মাইরি, লটারি ভালো করে পড়ে দেখি তো। ইরে মাইরি, এটা আমি কি দেখছি? এই টিকিটের মালিক 10 লক্ষ টাকা জিতেছে। এখন তো এই টিকিটের মালিক আমি, তার মানে এই টাকা এখন আমার। এই বল্লে বল্লে, এই বল্লে বল্লে। আরামজাদিরা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো, এবার এই লটারির টিকিট দিয়ে এমন লটারি লাগাবো না আরামজাদিরা কাজ করতে দিশা পাবে না। মাইরি, বড় বউ ছোট বউ, ও বড় বউ ছোট বউ, হেব্বি একটা নিউজ আছে। মাইরি, আমি 10 লক্ষ টাকা লটারি জিতেছি। মাইরি বলছি। এই দেখো দেখো। ও মা, তাই তো তাই তো। কি মজা কি মজা। ওগো, আমি তোমার প্রথম বউ। এই টাকা তুমি আমাকে দাও গো। না, কখনোই না। আমিও মিনসের বউ হই। ওগো, এই টাকাগুলোর উপর কিন্তু শুধু আমারই অধিকার থাকবে। আর আমি জানি মিনসেরা তার ছোট বউকে বেশি ভালোবাসে। মরণ বললেই হলো, এ টাকা শুধু আমার। ওগো, এই লটারি টিকিট তুমি আমাকে দাও গো। না না, ওগো, ওই টিকিট তুমি আমাকে দাও। এই হারামজাদিরা, তোরা আমার বউ নাকি ডাইনি তা আমার ভালো জানা আছে। সারাদিন তোরা আমাকে দিয়ে খাটাস, সংসারের কোনো কাজ তোরা পারিস না। তোরা বউ নামের কলঙ্ক। মাইরি, ওগো, এমন করে বলো নে। আমরা তোমার বউ নই তো কি? হ্যাঁ, আমরা তো তোমারই বউ। ইরে মাইরি, বউ হলে তো বউয়ের মতো সব কাজ করতে। তোরা এক একটা করে শোপিস। শোন তোরা, আমি তোদের দুজনের মধ্যে প্রতিযোগিতা নেব, আর প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে এই টাকা আমি তাকেই দেব। এবার বলো তোমরা রাজি কিনা? প্রতিযোগিতা? টাকার জন্য আমি সব প্রতিযোগিতা দিতে রাজি ডার্লিং। ওগো, আমিও রাজি। ঠিক আছে, তোমরা প্রতিযোগিতার জন্য তৈরি থেকো। বড় বউ ছোট বউ তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, দুটো বটি নিয়ে এসো। বেবি, বটি আনতে বললি কেন? কেন আবার? এবার দুজনেরই আমি প্রতিযোগিতা নেব। প্রতিযোগিতা? বটি আর মাছ দিয়ে কিসের প্রতিযোগিতা নেবে তুমি? মাছ কাটার প্রতিযোগিতা। তোমরা দুজনই এখন একই সাথে মাছ কাটতে বসবে। 5 মিনিটের মধ্যে পুরো মাছ যে ভালোভাবে আগে কাটতে পারবে সে এই প্রতিযোগিতায় জয়ী হবে। মাইরি, এবার তাহলে শুরু করা যাক। নাও স্টার্ট ইউর টাইম। তোমাদের সময় এখন শেষ। সরি, শুরু। মাইরি, একেই বলে মানি ইজ দ্য পাওয়ার। তোমাদের সময় শেষ। ওগো, আমার মাছ কাটা শেষ। ওগো, আমারও মাছ কাটা শেষ। ইরে মাইরি, দুজনে একসাথে মাছ কাটা শেষ করেছে। তাহলে ফার্স্ট হয়েছে কে? ওগো, আমি ফার্স্ট হয়েছি। না না, ওগো, আমি ফার্স্ট হয়েছি। আরে না না, আমি হয়েছি ফার্স্ট। ইরে মাইরি, দুটো মিলে কি শুরু করলো? এই হারামজাদিরা, থাম তোরা। তোরা কেউ ফার্স্ট হসনি, তোরা দুজনই ডোরো হয়েছিস। তাই আমি কাল তোদের আবারও প্রতিযোগিতা নেব। মাইরি, সোনা পাখি, জান পাখি,
এবার আমি তোমাদের রান্নার প্রতিযোগিতা নেব। সবার আগে যে ভাত রান্না করতে পারবে এই প্রতিযোগিতায় সেই জয়ী হবে। আচ্ছা ঠিক আছে জান পাখি। 1 2 3 সেপারুপা রান্না করে তা দিন তা দিন। डार्लिंग আমার কুকিং ইজ ফিনিশ। জান মেরা কুকিং হো গয়া। ইরে মাইরি, আবারও হারামজাদিরা একসাথে দুজনই ফার্স্ট হলো। জান পাখি সোনা পাখি তোমরা আবারও ফার্স্ট হতে পারোনি, আবারও টুইন। ও সরি সরি, ড্র হয়ে গেছো। হ্যাঁ তাহলে ফার্স্ট হবে কে? মাইরি কেউ না বেবি, আমি তোমাদের কালকে আবারও প্রতিযোগিতা দেব। ডার্লিং এই বস্তাটাতে কি আছে? এখানে 1 বস্তা আটা আছে মাইরি। ডার্লিং আটা দিয়ে কি করবে? আমরা তো ওসব আটা ময়দা মাখি না গো। এগুলো তোমাদের মাখার জন্য কিনে আনিনি, তোমাদের প্রতিযোগিতার জন্য নিয়ে এসেছি। এই আটা দিয়ে তোমাদেরকে রুটি বানাতে হবে। রুটি? দুজনে মিলে রুটি ডলার বেলনা নিয়ে এসো, যাও। মাইরি এবার 10 মিনিটের মধ্যে তোমাদেরকে রুটি বানাতে হবে। 10 মিনিটের মধ্যে সবচেয়ে যে বেশি রুটি বানাবে সেই জয়ী হবে। নাও এখন তোমাদের সময় শুরু। তাড়াতাড়ি হাত চালাতে হবে, এবার আমাকে ফার্স্ট হতেই হবে, নয়তো সব টাকা যে হাত ছাড়া হয়ে যাবে। ওরে রূপা তাড়াতাড়ি হাত চালা, নয়তো সব টাকা সতীন বেটি পেয়ে যাবে। হারামজাদিরা বলে কিনা কোনো কাজ পারে না, আর এখন টাকার লোভে সব করছে। একেই বলে মানি ইজ দ্য পাওয়ার। 1 2 3 4 5। বড় বউ তুমি 5টা রুটি বানিয়েছো, এবার ছোট বউয়ের পালা। 1 2 3 4 5। ছোট বউ তুমিও 5টা রুটি বানিয়েছো। মাইরি এসব হচ্ছেটা কি? শালিরা বারবার ড্র হচ্ছে। ওগো তুমি বরং আমাকে ফার্স্ট বানিয়ে দাও, কারণ প্রথম তুমি আমাকে বিয়ে করেছো। হ্যাঁ বললেই হলো নাকি? ওগো আমি ফার্স্ট হয়েছি, তুমি আমাকে জয়ী ঘোষণা করো গো। না না এভাবে হবে না, আমি তোমাদের আরো একটা প্রতিযোগিতা নেব, আর এবারে যে ফার্স্ট হবে আমি লটারির টাকা তাকেই দেব। শোনো তোমরা, ওখানে 10টা 10টা করে 20টা প্লেট আছে। 2 মিনিটের মধ্যে যে 10টা প্লেট মাজতে পারবে সেই জয়ী হবে। এখন তোমাদের সময় শুরু হতে যাচ্ছে। তোমাদের সময় শেষ, দাঁড়াও আমি আসছি। ও মা গো, এদের প্রতিযোগিতার ঠেলায় আমার কোমরটাই বুঝি ভেঙে গেল। 1 2 3 10। 1 2 3 10। ইরে মাইরি, শালিরা আবার ড্র হয়েছে। হ্যাঁ আবার ড্র হয়েছে। ওগো তাহলে ফার্স্ট হবে কে? আর কাউকে ফার্স্ট হতে হবে না, তোমরা দুজনই ফার্স্ট হয়েছো। 10 লক্ষ টাকা আমি সমান ভাগ করে আমি তোমাদেরকে দেব। চলো আমার সাথে। কি চাই ভাই আমাকে বলুন। দাদা আমি 10 লক্ষ টাকা লটারি জিতেছি, সেই টাকা নিতে এসেছি। ওরে বাপ রে, তাই নাকি? কই দেখি দেখি, টিকিটটার দেখি। এই যে মশাই, ফাজলামো করার জায়গা পান না। এই লটারির টাকা তো কবে এসে তার মালিক নিয়ে গেছে। হ্যাঁ বললেই হলো নাকি? টিকিট তো আমার কাছে ছিল, তবে টাকা নিতে এলো কে? মাইরি আরামজাদা, ওই টিকিটের বাকি অংশ এখনো আমার কাছে আছে। ভালোই ভালোই যাবি নাকি পুলিশ ডাকবো? ইরি মাইরি, এ তো পুরো কেস খেয়ে গেলাম। আরে দাদা থোড়া সা মিস্টেক। ছোট বউ বড় বউ চলো বাড়ি চলো। হ্যাঁ মিনছে বাড়ি যাবো কেন? হ্যাঁ তুই আমাদেরকে ঠকিয়েছিস। হারামজাদা শ্বশুরের বেটা, আমাদেরকে মিথ্যে আশা দিয়ে প্রতিযোগিতার নাম করে সব কাজ করিয়ে নিয়েছিস। মাইরি টাকা না পেলেও আমি তোমাদেরকে কাজ শেখাতে পেরেছি। তবে রে হারামজাদা, আজ তোর একদিন কি আমাদের একদিন। এই তুই পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ
মাইরি মাইরি, ওরে মিসকে আরো জোরে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।